আমি পাঞ্চেত ড্যামে আছি। এটা দামোদর নদী, যেটা বাংলার দুঃখ বলা হয়, সেই দামোদর নদীর ওপর অবস্থিত এই পাঞ্চেত ড্যাম। সুদীর্ঘ প্রায় 4 কিলোমিটার লম্বা। এটা একটা আর্থেন ড্যাম এবং তার উপরে ড্যামের রাস্তা মাটি দিয়ে কম্প্যাকশন করে তারপর স্টোন লেইং করে এই ড্যাম বানানো হয়েছে এবং ড্যামের উপরে একটা সিঙ্গেল লেন রাস্তাও আছে। নদীর এই পারটা হলো আপস্ট্রিম। সো এইদিকে বিশাল জলাধার, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত মোর দ্যান 4 কিলোমিটার্স। ওকে, এবং এখানে একটা জলবিদ্যুৎ কেন্দ্রও আছে, নিচের দিকে দেখাচ্ছি। তার কাটার ভেতর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটা হলো ড্যাম। এই যে এই যে এই যে ড্যাম, পুরোটাই ফেন্সিং করা আছে। ড্যামের কাছে গিয়েও দেখাবো। এটা হলো ডাউন স্ট্রিম এবং তার সাবস্টেশন। এটা একটা ছোট্ট জলবিদ্যুৎ কেন্দ্র। এখন মজার বিষয় হলো, পুরো ডাউন স্ট্রিমে যেটা গভর্নমেন্ট ল্যান্ড ছিল, সেখানে এক বিশাল সোলার প্রজেক্টও গভর্নমেন্ট থেকে লাগানো হয়েছে। বিঘার পর বিঘা, কয়েকশো বিঘা জায়গা জুড়ে বিশাল সোলার পাওয়ার স্টেশন এখানে নির্মাণ করা হয়েছে। তো যাক, জিনিসটা খুব ভালো। দুটোই রিনিউয়েবল এনার্জি, জলবিদ্যুৎটাও রিনিউয়েবল এনার্জি, সঙ্গে সোলারটাও রিনিউয়েবল এনার্জি। সো এখানে কোনো রকমের কোনো পরিবেশ দূষণ হচ্ছে না, খুব সুন্দর জায়গা। আবারও আমরা ড্যামের আপস্ট্রিমের দিকে যাই। এটা হলো সেই ড্যামের মধ্যে একটা সিঙ্গেল লেন রোড এবং বিকেলবেলা এটা এক প্রকারের পর্যটন কেন্দ্রে পরিণত হয়ে যায়। ওকে, এবং আমিও সেই জন্য বাইকে করে এসেছি। এখানে সুবিশাল জলধর এবং মনোরম পরিবেশ দেখার জন্য। 4 কিলোমিটার ড্যামের ধারে কয়েকশো লোক বিকালবেলায় বসে গল্প আড্ডা সমস্ত করে এবং আমার চোখে পড়ছে ড্যামের মধ্যে প্রচুর মাছও আছে। মাছ যে লাফাচ্ছে সেটা মাঝে মধ্যে লক্ষ্য করলে বোঝা যায়। তো হ্যাঁ, যে জন্য বলছিলাম, একটা নদীকে আটকে যখন আমরা ড্যাম বানাই বা জলবিদ্যুৎ কেন্দ্র বানাই, তখন সেটা একটা রিনিউয়েবল এনার্জি, তাতে পরিবেশে কোনো দূষণ হয় না। হ্যাঁ, নদীর ভারসাম্য হারিয়ে যায়, নদী তার স্বাভাবিক গতিতে চলতে পারে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তার বেনিফিটে আমরা যে ইলেকট্রিসিটি, যেটা ছাড়া আমরা আজকের দিনে প্রায় অকেজো, যেটা ছাড়া আমরা চলতে পারি না আজকের দিনে, সেটা পরিবেশকে দূষণ না করেই আমরা পেয়ে থাকি। ওকে, তো এখন ডাউনস্ট্রিমের দিকে আবারও দেখাচ্ছি বড় সোলার স্টেশন। একসাথে দুটো রিনিউয়েবল এনার্জি, দুটো এনার্জিতেই কোনো রকমের কোনো পরিবেশ দূষণ হয় না। এবার আমরা সামনের দিকে ড্যাম আছে, তো ড্যামের কাছে নিয়ে গিয়ে দেখাবো। আর এই দূরে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটা হলো গড় পঞ্চকোট পাহাড়। একদম গড় পঞ্চকোট পাহাড়ের কোলে পাঞ্চেত ড্যাম। আপনারা আসতে পারেন, এখানে যে যেখান থেকে ভিডিও দেখছেন আসতে পারেন। খুবই মনোরম পরিবেশ এবং খুবই মনোমুগ্ধকর। পুরুলিয়া এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং বিহারের ধানবাদ, এই দুটি ডিস্ট্রিক্টের মাঝামাঝি এই ড্যাম। এই ড্যামের মধ্যেই দুটো ডিস্ট্রিক্ট, মানে দুটো ডিস্ট্রিক্টের, ধানবাদ জেলা এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মাঝামাঝি এই ড্যাম অবস্থান করে। ওকে, তো আমরা বর্তমানে ঝাড়খণ্ডের দিকেই আছি, ঝাড়খণ্ডের ধানবাদ ডিস্ট্রিক্ট। ওকে, এবার আমরা ড্যামের কাছে গিয়ে দেখাবো। তো বন্ধুরা, আমরা এখন একদম ড্যামের পাশে চলে এসেছি। হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে প্রচুর মাছ আছে। এই যে দেখতে পারেন, এই যে দেখতে পারেন ড্যামের মধ্যে মাছ ধরছে। আমার মনে হয় এটা যেহেতু প্রচুর বড় একটা জলাধার, সো এখানে অনেক রকম প্রজাতির অনেক রকম বড় বড় মাছ থাকবে। সো মেন কথায় আসি, এই যে সিঙ্গেল লেন রোড ড্যামের উপরে, খুব ফাস্ট গাড়ি চলে এখানে, কারণ রাস্তাটা বাইকার্সদের জন্য খুবই ভালো, একটিও বাম্প নেই এবং খুব সুন্দর সিঙ্গেল লেন রোড। সো আমাকে দেখে শুনে চলতে হবে। রোডটা ক্রস করে তারপর বলছি।
রোড ক্রস করা হয়ে গেছে। তো যেটা বলছিলাম, এই যে জলবিদ্যুৎ কেন্দ্রটি আছে, এই জলবিদ্যুৎ কেন্দ্রের এটা হলো ইলেকট্রিক্যাল সাবস্টেশন। ওকে, যেহেতু এখানে জলবিদ্যুৎ কেন্দ্র এবং এই যে ড্যাম, আমি কাছে গিয়ে ছবি তুলছি না, কারণ ওখানে সিআইএসএফের পাহারা থাকে ছবি তোলার জন্য, তো ওখানে তোলা নিষেধ আছে। এই যে ড্যাম, এবং ড্যামের জল যখন ছাড়ে তখন এখান থেকে জলবিদ্যুৎ তৈরি হয়, এবং সবসময় একটা ফ্লো সারা বছর থেকেই যায়। ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে সাদা রঙে দেখা যাচ্ছে, এটা একটু হালকা ফ্লো আছে, যাতে নদীটাকে সচল রাখা হয়, নইলে নদীর নাব্যতা হারিয়ে যাবে। তো এই ড্যাম, এই তার সাবস্টেশন এবং তার সাথে সোলার স্টেশন, যেটা বলছিলাম এটা একটা ট্যুরিস্ট স্পট। তো প্রচুর গাড়ি ঘোড়া এবং প্রচুর বাইকার সবসময় আসা যাওয়া করে। ওকে, তো আমি খুব সাবধানে দেখে শুনে রাস্তাটা পেরোচ্ছি। তো এই ড্যামটি মূলত যে দামোদর নদী, যেটাকে বাংলার দুঃখ বলা হতো, তার বন্যা নিয়ন্ত্রণের জন্য বানানো হয়েছিল। যখন ঝাড়খণ্ড সাইডে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতো, তখন পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম জায়গা প্লাবন হয়ে যেত। তো প্লাবনের ফলে এই দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়ে থাকে। তো এই বাংলার দুঃখ, এই দামোদর নদী এর মধ্যেই এই পাঞ্চেত ড্যাম তৈরি হয়েছে। এটা কোনো কংক্রিট দিয়ে তৈরি নয়, ড্যাম পোর্শনটা অনলি কংক্রিট দিয়ে তৈরি, বাকিটা হলো আর্থেন ড্যাম। আর্থেন ড্যাম মানে মাটি কেটে, মাটিকে কম্প্যাকশন করে, তারপর এই যে আপনারা দেখতে পাচ্ছেন বোল্ডার লেয়িং করা হয়, এবং মিডল পোর্শনে একটা দেওয়াল দেওয়া হয়, যাতে জল এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সিপেজ করে না প্রবাহ হতে পারে। পুরো ড্যামটায় মাটির, খালি যেটা ড্যাম পোর্শন, যেখানে যে পোর্শনটা টারবাইন বসানো আছে এবং জলবিদ্যুৎ কেন্দ্র, সেই পোর্শনটাতে কংক্রিটের বানানো হয়েছে। এবং ওপরের রোডটি দেখতে পাচ্ছেন দুটো ডিস্ট্রিক্টকে, ধানবাদ এবং পুরুলিয়া কানেক্ট করেছে। এবং আপনারা ড্যামের অনেক সময় এই যে এরকম যে কোনো জলাধারের মধ্যে, এই যে এটা একটা আছে, এটাও একটা আছে, এইরকম দেখতে পারেন। এখানে 5-6টা আছে দূরে আরও, যেহেতু 4 কিলোমিটার দীর্ঘ, সেহেতু ক্যামেরায় পুরো জায়গাটা পাচ্ছে না। এইগুলো হলো একটা টাইপ অফ ইনটেক ওয়েল। মানে কোনো গভর্নমেন্ট বা কোনো বেসরকারি জলবিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র বা কোনো যদি কারখানা থাকে, তো সেখানে তো প্রচুর জলের দরকার হয়। তো এই ইনটেক ওয়েলের মধ্যে একটা পাম্প বসানো থাকে, এবং এই জলবিদ্যুৎ এবং সেখানে পাওয়ার স্টেশনে যে জলের দরকার হয়, সেই জল এই ড্যামের জল দিয়ে ঘাটতি পূরণ করা হয়। তাছাড়া খাবার জল এবং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টেরও জল এই ড্যামের এই সব ইনটেক ওয়েলের মাধ্যম দিয়ে গিয়ে থাকে। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো এক ভিডিও, অন্য কোনো এক লোকেশনে। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।